আসসালামু আলাইকুম বিয়ার্স, কেমন আছেন সবাই? আমি যেই প্রজেক্টটিতে দাঁড়িয়ে আছি এটা 5 তলা বিশিষ্ট একটা প্রজেক্ট। এই প্রজেক্টটিতে 3 তলা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, 3 ছাদ করে ফেলেছে। এখন যে আমাদের আরও 2টা ছাদ এটা বাকি আছে, এটা একটা বাই করেছিল। কাজটা করার পরে আপনার এই রডগুলো খালি রাখছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রডগুলোতে এক্সট্রা কোনো ঢালাই বা কোনো রং ছাড়া এমনি রেখে দিয়েছিল। এটাতে সিমেন্ট দিয়ে গ্যারাডিন গুলে গ্যারাডিন ভরাই দিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন যে গ্যারাডিনগুলো এখন আছে এখান থেকে। এটা যে পরিষ্কার করতেছে অনেক কষ্ট হচ্ছে এই গ্যারাডিনগুলো ওঠানো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রডগুলো, এই যে গোড়ালি, এই যে এখানে এটা ঢালাই না দেওয়ার কারণে এই যে গোড়ালিগুলা নষ্ট হয়ে যাইতেছে। আমাকে ডাকছে, আমি আইসা তারপরে এই কাজটা অন্যজনে করছিল, অন্য একটা ওস্তাগার। তারপর আমি কাজটা এখন ইনশাল্লাহ আমি করব। এখন আমি ভবন মালিককে পরামর্শ দিলাম, এটা যে আছে এটাকে আগে ভালো করে পরিষ্কার করতে হবে এবং কি ইঞ্জিনিয়ার স্যারের পরামর্শ নিয়ে এখানে কোনো কেমিক্যাল লাগবে কি না, কেমিক্যাল দ্বারা এটা পরিষ্কার করে তারপর এটাকে কাজ করতে হবে। কারণ অনেক সময় কাজ করি আমরা, কাজ করার পরে 5 তলা ফাউন্ডেশন থাকলে হয়তো বা অনেক ভবন মালিক আছে 2 তলা বা 1 তলা 3 তলা পর্যন্ত কমপ্লিট করে, পরবর্তীতে যে কাজগুলো থাকে এটা পরবর্তীতে বা ওনার সময় যখন হয় তখন করে। আসলে আমাদের প্রত্যেকটা মিস্ত্রির এই দায়িত্বটা নেওয়ার প্রয়োজন, যেন একটা ভবন মালিক ক্ষতিগ্রস্ত না হয়। যখন এই কাজটা যে মিস্ত্রি ভাই করেছিল তখন যদি উনি বলতো যে এটাতে এক্সট্রা কোনো ঢালাই দিয়ে বা 2 ফিট 3 ফিট পর্যন্ত ঢালাই দিয়ে রাখতে হবে, এরকম কিছু যদি ভবন মালিককে পরামর্শ দিত তাহলে হয়তো বা এরকম হইতো না। আসলেই অনেক সময় অনেক ভবন মালিক আছেন ইঞ্জিনিয়ারদের ডাকতে চান না, অনেক সময় ইঞ্জিনিয়ারদের সাথে পরামর্শ করতে হয়। অনেক সময় অনেক মিস্ত্রিরা ভুল করে থাকে, সেই ভুলগুলো সংশোধন করার জন্য ইঞ্জিনিয়ার থাকে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি অনেকেই সতর্ক করব এবং কি বুঝতে পারবেন যে এরকম কাজ যেন কখনো কেউ না করে। আর আমাদের এইটা দায়িত্ব, কোনো কাজ যদি আমরা হ্যান্ডওভার না হয়, ওই কাজটাকে কিভাবে ভালো করে পরবর্তীতে যেন করতে পারে, কোনো যেন সমস্যা না হয়, সেই পরামর্শগুলো আমরা ভবন মালিককে দেবো আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।